শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে, পড়ে গেছি ইশকেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি তনুশ্রী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী ব্লগ। তো গুড মর্নিং বলছি, এখন বাজে 8টা। তো ভেবো না এখন উঠেছি, অনেক আগেই উঠেছি। মেয়ের তো স্কুল শুরু হয়ে গেছে, তো মেয়েকে স্কুলেও দিয়ে চলে এসেছি সকালবেলা। আজকে যদিও একটু লেট করে, মানে অন্যদিন কি হয় 5টা সাড়ে 5টার সময় উঠে যাই, আজকে 6টা বেজে গেছিল। তো উঠে ঘর ঝাঁট দিয়েছি, গাছগুলোতে জল দিয়েছি, মেয়ের টিফিন বানিয়েছি, মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। ব্রাশ করতে ভুলে গেছি, সত্যি বলছি। এতটা মানে যেহেতু লেট হয়ে গেছে, তো এই গাছে জল দেওয়া, এই ঝাঁট দেওয়া, ওর টিফিন দেওয়া, মানে ওকে রেডি করা, এইসব করতে করতেই মোটামুটি 7টা বেজে গেছিল। আর 7টাতেই মানে বাড়ি থেকে বেরিয়েই যাই, মানে সামনে স্কুল, বেশি দূর নয় তবুও। তো ব্রাশ করতে আমি ভুলে গেছি, এখন করছি ব্রাশ। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, তো দেখতে থাকো আজকের ব্লগটা। দাঁত দেখো না কত বড় বড়, বার্থডে দাঁত। তো এখন রান্না করার জন্য চলে এসেছি কিচেনে। আর আজকে কি কি নিয়ে এসেছি একটু দেখে নাও। তো নিয়ে এসেছি পোনা মাছ, আর এটা হচ্ছে মাছের ডিম, আর এই যে চিকেন আমাদের পিছন ছাড়ছে না, আজকেও চিকেন হবে, তবে এখন নয়, রাত্রে। তো দেখো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, স্নান করে আমি ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি। এইবার আমি করছি ব্রেকফাস্ট। প্রতিদিনই প্রায় এরকমই করি, সবজি কাটতে বসে আমার ব্রেকফাস্টটাও আমি সেরে ফেলি। তো আজকেও সেম জিনিস করছি। তো আজকে আমার ব্রেকফাস্টে আছে দুধ, কলা, মুড়ি আর ছোলার ছাতু। এটা প্রায় দিন আমার ব্রেকফাস্টে থাকে। তো ছোলার ছাতুটা কোনো সময় স্কিপ করি, কোনো সময় করি না। তো আজকে ছোলার ছাতু নিয়েছি, আবার কালকে নেব না, এরকম একদিন ছাড়া ছোলার ছাতুটা খাই। তো খুব ভালো লাগে আমার ছোলার ছাতু দিয়ে দুধ, কলা দিয়ে মুড়ি। তো যাই হোক, তো এখন দেখো কাটছি আমি আনারস। যেহেতু আজকে মাছের ডিম নিয়ে এসছে আর বাড়িতেও আনারস ছিল, তাই জন্য ভাবলাম মাছের ডিম দিয়ে আনারসের চাটনি করি। কারণ মাছের ডিম দিয়ে আনারসের চাটনি কিন্তু দারুণ খেতে লাগে। জানি না তোমরা খাও কি না, আমি তো খুব পছন্দ করি। তো তার জন্য দেখো বসে গেছি আনারস কাটতে। আর আনারসের এই যে চোখগুলো হয় না, চোখগুলো নাকি কেটে বাদ দিয়ে দিতে হয়, নাহলে নাকি কোটায়। যদি আমি কোনো দিন ট্রাই করে দেখিনি চোখগুলো খেয়ে কোটায় না কিছু করে কিনা। তো যাই হোক, তো আনারস আগে আমি কাটতে জানতাম না, এখন আমি শিখে গেছি। তো সেই আনারস কাটতে বসে গেছি। আর আনারস কেটে যখন চাটনিটা করব, অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি কেমনভাবে আনারসের চাটনি করি। আমার তো খুব পছন্দের একটা ডিশ বলতে পারো। তো তোমরা কে কে পছন্দ করো এরকম আনারস মাছের ডিম দিয়ে, তো কমেন্টস করে জানিও। এই যে দেখো এখানে আনারসটা কেটে নিয়েছি। এই যে দেখো চোখগুলোকে বাদ দিয়ে দিয়েছি, এই যে সরু সরু করে কেটে নিয়েছি। জাস্ট মিষ্টি, কিন্তু আনারসটা বেশি টক নয়। আর এই যে মাছের ডিমটা নুন হলুদ মাখিয়ে রেখেছি জাস্ট। আর এই যে দেখো এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য সর্ষে, জিরে আর 5 ফোড়ন। এবার চাটনিটা তুলবো। আর এই যে মাছের ডিমটা আছে না, নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার একটু সর্ষের তেল মাখবো। এর সাথে একটু সর্ষের তেল মাখিয়ে দিচ্ছি। আগে না আমি এরকম চাটনি করতে পারতাম না, ঠিক আছে। তো অনেক জায়গায় খেয়েছি, কত সুন্দর চাটনি হয়, মানে ডিমগুলো একদম ছাড়া ছাড়া থাকে। তো বুঝতে পারতাম না কি করে করে। আর আগে আমি ভেজে করতাম। তো ভেজে করলে যত তুমি ভাঙার চেষ্টা করো, দেখবে গটলা গটলা একটু একটু থেকেই যায়। তো এরকমটা হয় না। তো একদিন ব্যাস গেল কারেন্ট, না হ্যাঁ কারেন্ট গেল। তো একদিন আমার বাবার বাড়িতে দেখলাম যে কিভাবে রান্না করে, তো সেই দিন থেকে আমি শিখতে পেরে গেছি। এইটা একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি তেল দিয়ে ফার্স্ট। বাস এটা থাক এখন। কারেন্ট গেল, অন্ধকার।
দেখো কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সামান্য তেল, ব্যাস এটুকুই, না আর একটু দিই, ব্যাস এটাই, এর বেশি আর দেব না। এবার দিয়ে দিচ্ছি এই ফোড়নগুলো সব, আরে না রে ফাটিস না। এবার দিয়ে দিচ্ছি আনারস, দারুণ সুন্দর। একটুখানি নুন দিয়ে দিচ্ছি। আরে গ্যাস না কমালে কমতে চায় না, বাড়ালে বাড়তে চায় না। নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি, অনেকে লঙ্কা গুঁড়ো দেয়, বাট চাটনিতে খুব একটা আমার ভালো লাগে না, চাটনিতে ঝাল ঝাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আচার টাচারে টক ঝাল মিষ্টি ছিল, তাই না? এবার দিয়ে দিচ্ছি জল। দেখো আনারসটা ফুটছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাছের ডিম। এইবার দেখো মজাটা। দেখো আমি আগেও বলেছি আমার ফোনের ব্যাক ক্যামেরাটা প্রবলেম হচ্ছে, তাই জন্য কালারটা দেখো একটা অড টাইপের কালার লাগে, বাট একটা চাটনির কি মিষ্টি মিষ্টি মানে সুন্দর একটা কালার হয়, সেই কালারটা আমার এসছে, বাট এখানে বাজে লাগছে দেখতে। এই দেখো গটলা পাকিয়ে যাবে না, এরকম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এইটা একটুখানি সেদ্ধ হতে দিই, আর চিনিটা একটু পরে দেবো। একটুখানি চাটনি তুলে নেব, কারণ বাবার সুগার, তো বাবা চিনি খাবে না, চিনি দিয়ে চাটনি খাবে না, তো আমাদেরটা চিনি দেবো আর বাবারটা তুলে রাখবো। তো একটুখানি ফুটে যাক, তারপরে চিনি দেবো। দেখো বাবারটা তুলে নিয়েছি, আর এইটুকু আমাদের রেখেছি, তো এইটাতে এবার চিনি দেবো। এইরকম হয়ে গেছে, এবার চিনি দেবো। সত্যি বলছি আনারসের যে একটা সুন্দর গন্ধ না, কাঁঠাল খেতে পছন্দ করি না, বাট আনারস খাই, সবই খাই। বেশি যেহেতু টক নয়, তো বেশি চিনি লাগবে না, বেশি আবার মিষ্টিটাও ভালো লাগে না, তাই না? হয়ে গেল আমার চাটনি, এত সুন্দর। কমেন্টস করে জানিও কে কে আমার মতো আনারসের চাটনি মাছের ডিম দিয়ে পছন্দ করো, কমেন্টস করে জানিও। আমি জানি অনেকেই পছন্দ করে, এটা সত্যি ভালো লাগে খেতে। ব্যাস হয়ে গেল কমপ্লিট। এবার দেখাচ্ছি তোমাদেরকে কি কি আজ করলাম। এই যে দেখো চাটনি, এটা হচ্ছে যে তোমার ওই আনারসের চাটনি মাছের ডিম দিয়ে, আর হয়েছে এটা বাঁধাকপির তরকারি, আর ওই যে পোনা মাছটা আনছিল ওইটা দিয়ে সজনে ডাঁটা আর আলু দিয়ে ঝোল। এই হচ্ছে আজকের মেনু। কি গরম কিচেনে, এখানে এসে একটু শান্তি, যা ফ্যানটা চালিয়ে দিয়েছি। তো আমার কিচেনের কাজ কমপ্লিট, উনিও খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছেন, এবার আমি একা ফোন ঘালি, এটাই আমার কাজ। তো এখন অলরেডি 11:30 বাজে, এরপরে দেখা যায় এডিটিং করা, তারপর টুকটাক অন্যদের ভিডিও দেখা, এটাই তো আমার কাজ, অন্যদের ভিডিও দেখা, লাইক করা, শেয়ার করা, এসবই কাজ। ঠিক আছে, তো দেখো আজকে সকাল সকাল স্নান করে নিলাম, কদিন সকাল সকাল স্নান করছি। সকাল সকাল স্নান করার একটাই বেনিফিট, মানে কি বলতো, এরপরে তুমি ফোন ঘাটতে ঘাটতে যদি লাঞ্চের টাইমও হয়ে যায় তো গিয়ে করে নিতে পারি। আর স্নান করতে তো অনেকটাই টাইম লাগে, আর অন্যদিন কি হয় 2টো বেজে যায়, তখন স্নান করবো না, খাবো না, মেয়েকে খেতে দেবো, মানে গন্ডগোল হয়ে যায় আমার, সব খুব হড়বড়ি হয়ে যায়। তো তাই জন্য সকাল সকাল আগে স্নানটা করে নিয়েছি। এই যে টেবিল ফ্যান হচ্ছে আমার হেয়ার ড্রায়ার।
বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে, পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি কম করে মনটা নরম করে। এত চুলছে চিন্তা করার বাইরে। তো যাই হোক, আমি এখন কি করবো, এখন ভাবছি শর্ট ভিডিও একটু করবো, কারণ অনেকদিন শর্ট ভিডিও ঠিকঠাক করিনি, তো ভাবলাম একটু করি, শখ দেখেছে ইনস্টাতে। প্লাস আচ্ছা, ইনস্টার আইডি অনেকে জিজ্ঞাসা করছো, ইনস্টা আইডিও সেম তনুশ্রী ব্লগ, তো ওখানে গিয়েও তোমরা ঘুরে আসতে পারো। ওকে, তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।